অবশেষে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেল। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি ঘোষণা দিয়েছেন যে 28শে জুন 2026 থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা চালু করে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের মোট 5টি ভিসা আবেদন কেন্দ্র থেকে এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে। সেই আবেদন কেন্দ্রগুলি হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট। তবে তিনি এও বলেছেন যে পরবর্তীতে ধীরে ধীরে তিনি সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলি চালু করবেন এবং সেখান থেকেও ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে। তো দীর্ঘ 2 বছর পরে যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে, তো ফলে এটা একটা ভালো সংবাদ। আশা করি ধীরে ধীরে আরও সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। তবে এখন প্রশ্ন হলো যে আমরা যখন আবার এই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব বা করতে যাব, আবেদন প্রক্রিয়াটা কি আগের মতোই থাকবে নাকি এখানে কোনো পরিবর্তন আসছে? আসলে কী ধরনের পরিবর্তন আসবে এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকাতে সংবাদ প্রকাশ করা হয়েছে। যদিও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে এ বিষয়ে কিছু বলা হয়নি, তারপরে এই পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে যতদূর জানা গেল তাতে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়াতে কিছুটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলো কি বা আপনারা কিভাবে আবেদন করবেন, এই ভিডিও থেকে আশা করি আপনারা একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। প্রথমত, আপনি যদি এখন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কি করতে হবে? প্রথমেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যথারীতি অন্যান্য ভিসা আবেদন প্রক্রিয়া অনুসরণ করেই আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে, যেটা অতীতেও আপনারা করেছেন বা করতেন। সেখানে অনলাইনে আপনাকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রথমে আবেদন করতে হবে। আবেদন করার সময় যথারীতি আপনার পাসপোর্টের তথ্য, পূর্বে যদি আপনার কোনো ভারতীয় ভিসা থাকে বা কোনো শহর ভ্রমণের তথ্য থাকে সে সকল তথ্য, একই সাথে আপনার একটি পাসপোর্ট সাইজের 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড ছবি স্ক্যান সফট কপি রেখে আবেদন শুরু করতে হবে। আপনার সকল তথ্যগুলি নির্ভুলভাবে সাবমিট করে অবশ্যই আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন। খেয়াল রাখতে হবে অনলাইনে আবেদনের সময় আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু এক্সপায়ার ডেট, এছাড়াও পূর্বের যে ভিসা যদি থেকে থাকে সেই ভিসা নাম্বার, কোন কোন শহর ভ্রমণ করেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা। খেয়াল রাখতে হবে আপনার বর্তমান ঠিকানার অনুকূলে যে ইউটিলিটি বিল দিবেন, সাবমিট করবেন, আপনার এই ভিসা আবেদনে যেন ঠিক সেই ইউটিলিটি বিলে থাকা ঠিকানার মতোই হয়, না হলে কিন্তু আপনার আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদন কমপ্লিট করার পরে স্বাভাবিকভাবেই আপনি একটি পিডিএফ ফাইল পাবেন, মানে কমপ্লিট ফর্ম পাবেন। এই ফর্মটা থাকে 2 পেজের। এই পেজ আপনাকে ডাউনলোড করে সেভ করে রাখতে হবে। এই আবেদনের কমপ্লিট ফর্মে কিন্তু একটি ওয়েব ফাইল নাম্বার থাকবে। এই ফাইলটা সব থেকে গুরুত্বপূর্ণ। পূর্বে কি হতো, আপনি যখন অনলাইনে সরাসরি আবেদন করতেন তখন আবেদনপত্রে বা আবেদনের যে ফর্মটা পেতেন পিডিএফ ফর্ম, সেখানেই আপনি কোন তারিখে কয়টার সময় জমা দিবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় পেয়ে যেতেন বা পেতেন। এখন কিন্তু সেটা আর হচ্ছে না। তো আপনি যখন অনলাইনে আবেদন করবেন, করার পরে এই পিডিএফ ফর্মটা সংরক্ষণ করবেন। করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কত তারিখে বা কোন দিনে ভিসার আবেদনপত্রটা জমা দেওয়ার জন্যে আপনার নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্রে যাবেন। আপনাকে কি করতে হবে? তার আগের দিন, অর্থাৎ যেদিন ভিসার আবেদনপত্র জমা দিবেন তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবার জন্য আবার আবেদন করতে হবে এই ওয়েব ফাইল নিয়ে। এই অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রদান করা হবে আপনি যেদিন ভিসার আবেদনপত্র জমা দিতে যাবেন ভিসা আবেদন কেন্দ্রে, তার আগের দিন দুপুর 2:30 থেকে দুপুর 4টা পর্যন্ত। তো ফলে আপনাকে কি করতে হবে? তারা এই সাইটটা খুলবেন, মানে যে সাইটে আপনি প্রবেশ করে আবেদনটা করবেন স্লট পাবার জন্যে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবার জন্যে, এটা খুলবে হচ্ছে দুপুর 2:30। তো তখন কি করতে হবে? আপনাকে ওই ওয়েবসাইটে আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে প্রয়োজন হবে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, ওয়েব ফাইল নাম্বার। এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যখন আপনারা এই স্লট পাবার বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবার যে সাইট, এখানে সাইন আপ করবেন, তখন আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ফোন নাম্বারটা দিবেন, তারা কিন্তু আপনার ওই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে দুটোতে আলাদা আলাদা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে আবার ভেরিফাই করিয়ে দিতে হবে যে আপনারই এই আইডি বা ফোন নাম্বার, এবং এই ইমেল আইডি এবং ফোন নাম্বার সেটাই হতে হবে যেটা আপনি ওই আবেদনপত্রে জমা দিয়েছিলেন। ফলে তারা কিন্তু
মানে 2 ওয়ে ভেরিফিকেশান করবে, অর্থাৎ একবার ইমেল আইডি থেকে, একবার হচ্ছে ফোন থেকে। এই দুটো আইডি থেকে প্রাপ্য যে ওটিপি, এটা দিয়ে ম্যাচ করালে কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন, তার আগে কিন্তু হবে না। যে সমস্ত তথ্য দিয়ে আপনি পূর্বের আবেদনপত্রটা কমপ্লিট করেছিলেন, সেই সকল তথ্য দিয়েই মূলত আপনাকে সাইন আপ করতে হবে। করার পরে একটি নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে। পরবর্তীতে আবার আপনাকে এই নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়ে ওই সাইটে প্রবেশ করতে হবে। এই সাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। তো প্রবেশ করার পরে আপনাদের কি করতে হবে, আপনি যে ওয়েব ফাইলটা পেয়েছিলেন পিডিএফ, এই ওয়েব ফাইলটা আপলোড করতে হবে। করার পরে তারা কিছু আপনার তথ্য চাইবেন, ব্যক্তিগত তথ্য, এবং যে তথ্যগুলো অবশ্যই আপনার ওই আবেদনপত্রে জমা দিয়েছিলেন বা আবেদনপত্র ফিল আপ করার সময় লিখেছিলেন, সেই তথ্যগুলোই তারা চাইবে। মূলত তারা ভেরিফাই করবে বা ম্যাচ করার চেষ্টা করবে যে এই উভয় তথ্য ঠিক আছে কিনা। খেয়াল রাখতে হবে, এখানে আপনি যখন এই স্লট নেবার জন্য আবেদন করবেন, তখন যে ওয়েব ফাইলটা জমা দিবেন আর অনলাইনে আবেদন করার সময় যে ওয়েব ফাইলটা পেয়েছিলেন, এই দুটো যেন একই হয়, মানে কোনো মডিফিকেশান যেন না করা হয়। এই আবেদন ফর্মটা কোনোভাবেই মডিফাই করা যাবে না, এডিট করা যাবে না, ঘষামাজা করা যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না, ডুপ্লিকেট করা যাবে না, কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যদি পরিবর্তন করেন, সেটা প্রমাণিত হয়, ধরা পড়ে, তাহলে আপনার আবেদনপত্র তো বাতিল হবেই, একই সাথে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবার সম্ভাবনাটাও পড়বেন। আপনার যখন এখানে আপনার ওয়েব ফাইল এবং তথ্য দেওয়া হয়ে গেল, তখন কি করবে, এই ওয়েবসাইট থেকেই আপনার সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই করবে। এখানে যে তথ্যগুলো আপলোড করেছেন আর আবেদন করার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন, এগুলো তারা ভেরিফাই করবে। একই সাথে তারা আপনার কাছ থেকে কিছু তথ্য নেবেন বা কিছু ডাটা নেবেন বা কিছু ডকুমেন্টস নেবেন, যেগুলো স্ক্যান কপি আপনার থাকতে হবে, ওই সময় আপনার আপলোড করার প্রয়োজন হতে পারে। যেমন হতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবার সময় আপনার ডলার এন্ডোর্সমেন্টের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্টের কপি তারা চাইতে পারে। আপনার পূর্বের ভিসার স্ক্যান কপি কিংবা আপনার পাসপোর্টের স্ক্যান কপি চাইতে পারে। তো এগুলো দেওয়ার পরে তারা ভেরিফাই করবে। যাচাই বাছাই করার পরে যদি মনে করেছেন যে হ্যাঁ, তার আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া যায়, তখন তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন, অর্থাৎ কোন ডেটে কোন সময়ে আবেদনপত্র জমা দিবেন সেটা একটা স্লট দিবেন আর কি, অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন। এটা খেয়াল রাখবেন যে আপনি যেদিন আবেদন করছেন তার পরের দিনই দিবে, ডেট তো পরের দিনই, কিন্তু সময়টা কখন সেটাও উল্লেখ থাকবে। এবং এই স্লটগুলো তারা আবার দিবেন 6টার মধ্যে। আপনার আবেদনের সময় হচ্ছে দুপুর 2:30 থেকে 4টা পর্যন্ত। 4টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, 4টার পরে আর আবেদন করা যাবে না। এরপরে কি হবে, তারা 4টা থেকে 6টা এই সময়টা তারা নেবেন এই ভেরিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য। যাচাই বাছাই করার পরে আপনার এই আবেদন প্রক্রিয়াটা যদি ঠিক থাকে, তাহলে তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবেন। এটা হলো পরবর্তী দিনে একটা নির্দিষ্ট টাইম দিয়ে তারা আপনাকে এটা দিবেন। দেওয়ার পরে সেই অনুযায়ী আপনার এই পিডিএফ ফাইল, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আবেদনপত্রটা জমা দিতে হবে। এবং খেয়াল রাখবেন, আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং যে সময় দিবে, সেই সময়ে সেই ডেটে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে। তবে এখানে একটা সুযোগ থাকবে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে, সেই ডেটটা হয়তো কোনো কারণে আপনার জন্য পছন্দ হচ্ছে না, সুটেবল হচ্ছে না, বা যে সময়টা আপনার দিচ্ছে এটা আপনার জন্য টাফ, পৌঁছাতে পারবেন না, কিংবা আপনার অন্য কোনো ইমার্জেন্সি সিচুয়েশান হতে পারে। তখন আপনি ওই যে 6টার সময় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, ওই সময়ে আপনি এই টাইমটা একবার মাত্র রিভাইজ করার জন্য আবেদন করতে পারবেন। সেটা হতে পারে ডেট এবং টাইম রিভাইজ করার জন্য আবেদন করতে পারবেন, আবার হতে পারে যে শুধুমাত্র ডেট না, টাইমটা রিভাইজ করবেন। হয়তো আপনার পরের দিন সকালে টাইম দিয়েছিল, আপনি বিকালে করবেন কিংবা দুপুরে করবেন কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পরে করবেন, এটাও যেমন করতে পারবেন। ঠিক একইভাবে ডেট এবং সময় পরিবর্তন করতে পারবেন, কিন্তু কমপ্লিটলি একবার পরিবর্তন করা যাবে। তো এই পরিবর্তন করেই হোক বা তারা যে ডেটটা দিল সেটা অ্যাকসেপ্ট করেই হোক, আপনি যদি ফাইনাল করেন যে হ্যাঁ আপনার ডেটটা পেয়েছেন, যা ঠিক আছে, এটাই চলবে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি এটা ফাইনাল করলেন। করার পরে এই কপি আপনাকে নিতে হবে এবং প্রিন্ট দিতে হবে। খেয়াল রাখবেন, তারা যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় দিচ্ছে, অর্থাৎ স্লট দিল, তারপরে আপনাকে ভিসা ফি পরিশোধ করতে হবে। ভিসা ফি পরিশোধ করার জন্য আবার ওই যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যে ওয়েবসাইট আছে, সেখানে পেমেন্ট অপশান আছে, সেখানে গিয়ে আপনাকে এই আপনার নির্ধারিত যে ওয়েব ফাইল আছে, ওয়েব ফাইল নাম্বার দিয়ে আপনার অন্যান্য কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি অনলাইনেই বা মোবাইল ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে আপনি এই যে 1500 টাকার ভিসা ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তী দিন বা যেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সেদিন অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি এবং আপনার ওই যে ওয়েব ফাইল প্রিন্ট কপি, আপনার অরিজিনাল যে প্রিন্ট ছবি, অরিজিনাল পাসপোর্ট, একই সাথে পুরাতন সকল পাসপোর্ট, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে
আপনি আবেদনপত্র জমা দিতে যাবেন। আপনি হয়তো স্লট পাওয়ার জন্য আবেদন করলেন, কিন্তু কোনো কারণে তারা আপনার তথ্যপত্র যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করলো না, বাতিল করলো, তাহলে কি হবে? তাহলে এই ওয়েব ফাইল নিয়ে আপনি পুনরায় আর আবেদন করতে পারবেন না অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্যে। আপনাকে কি করতে হবে? আবার নতুন করে অনলাইনে এই ভিসার জন্য আবেদন করতে হবে, নতুন করে ওয়েব ফাইল নিতে হবে, আবার ফের স্লটের জন্য আবেদন করতে হবে একইভাবে। অর্থাৎ এক ওয়েব ফাইলে আপনি একবারই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবার জন্য আবেদন করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যেদিন আবেদন করছেন, অর্থাৎ অনলাইনে যে আবেদন করেছেন, এই আবেদনের পরবর্তী 1 মাসের মধ্যে আপনাকে ডেট নিতে হবে। অর্থাৎ হয়তো আপনি আবেদন করেছেন, করার পরে কাগজপত্র রেডি করতে পারছেন না, এই জন্য আপনি স্লট নেবার জন্য আবেদন করছেন না, এই জন্য হয়তো সময় যেতে পারে। তবে এই সময়টা যেন 1 মাসের অধিক না হয়। এটার মেয়াদ থাকবে 1 মাস। 1 মাস পরে এই ওয়েব ফাইলের আর কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই, এটার কাজে লাগাতে পারবেন না। তো ফলে এই ওয়েব ফাইলের মেয়াদ হচ্ছে 1 মাস। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে, তখন পুঙ্খানুপুঙ্খভাবে আরও জানা যাবে। আর আমার কথার মধ্যে কোনো যদি ল্যাকিংস থাকে সেটাও ক্ল্যারিফাই হওয়া যাবে। একই সাথে এই যে আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টসে লিখতে পারেন। আমি চেষ্টা করব তারই আলোকে তথ্যপাত্র নিয়ে আরও সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে উপস্থাপন করার বা জানানোর। আর এই প্রক্রিয়ায় অসুবিধা কী হবে? কিছু তো অসুবিধা থাকবে। সবথেকে বড় অসুবিধা হলো যে এখন আপনারা জানেন যে মেডিকেল ভিসার আবেদন করার পরে আবেদনের স্লট পাওয়া যায় না। এই স্লট নেবার জন্য একসময় 15,000, 20,000, 30,000 টাকাও দেওয়া লেগেছে এক একজনের এই শুধু জমা দেবার ডেট নেবার জন্যে। এখন সেই টাকার পরিমাণ নেমে এসেছে 5 থেকে 7,000 টাকা। তো এখন শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট নেবার জন্যেই জনপ্রতি মেডিকেল ভিসা করতে 5 থেকে 7,000 টাকা খরচ করতে হয়। তো এই সমস্যাটা কিন্তু এই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও হতে পারে। হয়তো আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করবেন ট্যুরিস্ট ভিসার জন্যে, দেখা গেল যে এই স্লটটা পাচ্ছেন না আপনি। কারণ বাংলাদেশে যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা এই যে ভিসা আবেদন কেন্দ্রের কিছু অসাধু কর্মকর্তারা আছেন, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি আছে, তারা হয়তো এই স্লট ব্যবসায় লেগে যেতে পারে। তারা তাদের সঙ্গে লিয়াজু করে, চুক্তি করে এমন অবস্থা করবে যে কোনোভাবেই আপনি ওখানে প্রবেশ করতে পারবেন না। কারণ এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের আগে ট্যুরিস্ট ভিসাতেও ছিল, মেডিকেল ভিসাতেও আছে। ফলে এটা হতেই পারে, কারণ আমরা তো এই ধরনেরই জাতি। হয়তো ওই সময় দিল 2টা 30 মিনিট থেকে 4টা, কিন্তু আপনি ঢুকতেই পারছেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাচ্ছেন না, স্লটই পাচ্ছেন না, কোনোভাবেই পারছেন না। কিন্তু আপনি আবার হয়তো কোনো ব্রোকারকে দিলেন বা কোনো এজেন্সিকে দিলেন, তারা ঠিকই আপনার ডেট বা সময় নির্ধারণ করে দিয়ে দিচ্ছে, তখন আপনি ভিসার আবেদন করতেও পারছেন। ফলে এই স্লট নিয়ে আবার স্লট বাণিজ্য হতে পারে, এটার খুবই সম্ভাবনা আছে। জানি না কী হবে। আর শুরুর সময়ে যেহেতু দীর্ঘদিন 2 বছর অনেক মানুষ ভিসা করতে পারেনি, ভারতে যেতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই এই ভিসা আবেদনের চাপও অনেক বাড়বে, অনেক মানুষ আবেদন করবে একসাথে। ফলে এই শুরুর সময়ে হয়তো আরও টাফ হবে, আরও কঠিন হবে এই স্লট পাওয়া। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে বর্তমান সময়ে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা করতে কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।